বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি মাধবকুণ্ড যাবো এই প্ল্যান। একটু ফ্রেশ হয়ে নিলাম আর স্টার্ট করলাম। তো এখন মাধবকুণ্ডের দিকে আস্তে আস্তে রাইড শুরু করলাম। আর রাইড শুরুর আগে বলিনি, আমি সিলেট রেল স্টেশন থেকে রওনা দিয়েছিলাম। তো ওখান থেকে সিলেট ইউনিভার্সিটি পার হয়ে আরও যে সামনে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢাকা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা হয়ে আমি মাধবকুণ্ড রাস্তাতে ঢুকেছি। রাস্তাটা অনেক সুন্দর, অনেক ইয়েও ছিল, উঁচু নিচু ছিল, ভাঙা ছিল। তো সেই সব জায়গাতে কাজ চলছিল, সেই রাস্তার ভিডিওগুলো এখানে দেখানো হয়নি। আর যেসব সুন্দর রাস্তা আছে সেসব দেখিয়েছি। আর এখানে অনেক সৌন্দর্য, আর চারিদিকে সবুজ হয়ে আছে। আর এখানে যেহেতু সিলেট, এখানে আমাদের অনেক মসজিদ চোখে পড়বে। আর এখানে সবাই নামাজ পড়েন। আর এখানে আশপাশের লোকজন আহ, মুসলমান, হিন্দু কিছু আছে, সেটা আরও ওখানে আর একটা রাস্তা গেছে ডান দিকে, ওখানে কিছু উপজাতি বা চাকমারা থাকে। তো ওদিক দিয়েও যাওয়া যেত। তো আমাকে একজন বললো যে ওই রাস্তাটা অনেক আঁকা বাঁকা, আপনি চিনবেন না। তো তাই সরাসরি এই রাস্তা দিয়ে চলে এসেছি। আর কথা বলতে বলতে আমরা মাধবকুণ্ডর আসার আগে যেটা পার্কিং আছে, যেখান থেকে পার্ক করে মানুষ সেই ঝর্ণা দেখতে যায়। মূলত এই ঝর্ণা দেখতে গেলে গেট আছে, গেট পার হয়ে সেটা ইকো পার্ক বলে, মাধবকুণ্ড ইকো পার্ক। আমরা সেদিকে আগাচ্ছি। তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুপাশে সুন্দর অনেক জামা কাপড়, সুন্দর দোকান সাজিয়ে রেখেছে। আর মূলত এরা ট্যুরিস্টদের জন্য। আর এখানে আশপাশে কোনো আবাসিক হোটেল নেই। আর এখান থেকে দুপুরে খাওয়া শেষ করে আবার বের হয়ে শহরের দিকে থাকতে হবে। তো সামনে যারা গেট দেখতে পারলেন, ওই গেট দিয়ে ঢুকে আমি এখন ঝর্ণার সামনে দাঁড়িয়ে ঝর্ণা উপভোগ করছি। তো আহ, এখানে এসে আমার বেশ পানির পিপাসা লেগেছিল। তো একজন ফটোগ্রাফার, উনি আমাকে বললেন যে ঝর্ণার পানি খাওয়া যায়। তো আমি তো মূলত মনে করেছি যে ঝর্ণার পানি যে নিচে যেটা পড়ে আছে, সেখান থেকে হয়তো বা পানি নিয়ে আমাকে দিবে। তো না, সেটা না। উনি দেখতে পাচ্ছি ওই যে লাল গেঞ্জি পরে একজন, উনি আহ, দাঁড়িয়ে আছে। ওখান থেকেই উনি ঝর্ণার কাছে যে আমাকে পানি কালেকশন করে দিয়েছে, সংগ্রহ করেছে। আর এই পানি খেয়ে অনেক পেয়েছিলাম, কারণ পানিটা অনেক স্বচ্ছ। আসলে ঝর্ণার পানি বলতে এগুলো তো ঝিরি থেকে আসে। আর ঝিরির পানিগুলো অনেক চড়াই উতরায় ফিল্টার হয়ে পাথর, কখনো মাটি, কখনো বালুর উপর দিয়ে আস্তে 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 এই ঝর্ণার পানিগুলো অনেক বিশুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। বিশুদ্ধ বলতে বিশুদ্ধ, অনেকটা জীবাণুমুক্ত আছে কিনা তা জানি না, তবে এই পানি আমি খেয়েছি। ইনশাল্লাহ আমার কোনো পেটের কোনো সমস্যা হয়নি বা শারীরিক কোনো ক্ষতি হয়নি। আর এখন দেখতে পাচ্ছি ঝর্ণার বিপরীতে কেমন যেন পাথরের মতো উঁচু নিচু জায়গা। আসলে এখানে দেখে যেটা মনে হচ্ছে যে ঝর্ণা হয়তো বা বেশি, যখন বর্ষার সময় বেশি বড় আকার ধারণ করে, তখন হয়তো বা এই পর্যন্ত পানি চলে আসে লেভেলটা। তো এখানে বোঝা যাচ্ছে পানি যে এখানে আছড়ে পড়ে, সেই অবস্থাটা এখানে বোঝা যাচ্ছে। তো দেখতে অনেকটাই পাথরের মতো মনে হচ্ছে। একটু হাত দিয়ে স্পর্শ করলাম, আসলে এটা পাথরের মাটি। তো যাই হোক, আর এই ঝর্ণায় যাওয়ার কোনো রাস্তা আছে কিনা সেটা দেখার চেষ্টা করছি। আর পাশে মনে হচ্ছে একটা রাস্তা আছে। তো এই রাস্তায় সম্ভবত ঝর্ণা যায়। তো আমি যাব না, কারণ ঝর্ণা যাওয়ার রাস্তাটা অনেক পিচ্ছিল হয়। আর আমার জুতোগুলো ঝর্ণা পাহাড়ে ওঠার মতো নয়, যার কারণে রিস্ক নিচ্ছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।